সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। তো আজকে দেখো সকালে অদ্রিজাকে করে দিয়েছি ডালিয়া। তবে অদ্রিজাকে নয়, দুজনের জন্যই সকালে ডালিয়া করে নিয়েছি। আজকে ডালিয়া খেয়ে অদ্রিজা পরীক্ষা দিতে যাবে। আর চলো তোমরা কিন্তু একটু সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো অদ্রিজাকে স্কুলে দিতে যাচ্ছে, আর এখানে একটা কুকুর খেপে গেছে, এখানে কামড়ে দিচ্ছে। জানি না আসার সময় চলো দেখা যেতে পারবি যদি কুকুর থাকে ওই দিক দিয়ে যাবো। তো দিজার পরীক্ষা দিয়ে পেঁপে নিয়ে চলে আসলাম, আবার গিয়ে রান্নাটা কমপ্লিট করে ওকে যাবো আনতে। যেহেতু কাছে, গিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, তারপর আবার আসবো। হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9:50 হয়ে গেছে। এখন আমি টিফিন রেডি করছি। তো আমি তো চামুড়ি খেয়েছি, চামুড়ি বলতে কি মুড়িটা অল্প, মানে চায়ের সঙ্গে খাওয়ার মতো আর কি। তো খাওয়া দাওয়া করে অদ্রিজা যেহেতু পরীক্ষা চলছে, তো পরীক্ষা চললে তো 1টায় ছুটি হয়ে যায়, ওর 1:10 ছুটি হয়ে যায়, আর 10 মিনিট মানে 1:15-20 মধ্যে ঘরে চলে আসে। তো দুপুরের খাওয়াটা তো এখন আমাদের অনেকটাই আগে হয়, এখন 2টোর মধ্যে খাওয়া হয়ে যায়। ওই জন্য সকালে ভাত করি না গো। এই দুদিন ডালিয়া করে দিচ্ছিলাম, আজকে একটু চাউমিন করে দিচ্ছি। তো চাউমিন খাবে, আমি আর খাবো না, আমি চাউমিন টুটি খেয়েছি, ওতেই হয়ে যাবে। আর তারপরে যে সবজিপাতি সব গোছানো থাকলো ওকে স্কুলে দিয়ে এসে ফটাফট ওর ওই পরীক্ষা 1 ঘন্টার মধ্যে আমি আবার রান্নাটা করে ফেলি, 1.5 ঘন্টার মধ্যে এসেই খাওয়া দাওয়া হয়। তো এখন চলো চাউমিনটা করি, আর ও পড়া করছে। তো চলো সঙ্গে থাকো। আর হ্যাঁ, অনেকে কিন্তু লাইকটা করতে আমার মনে হয় ভুলে যাও, একটু লাইক দিয়ে কমেন্ট করো। চলো এখন আর কথা বলবো না, টিফিনটা রেডি করি। তো হ্যালো বন্ধুরা, দেখো রোজকার মতো দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আর আজকে একদম ডিফারেন্স খাবার, অনেক দিনের এটা মানে আকাঙ্ক্ষিত, অনেক দিন থেকে ইচ্ছা করে হয় যে একদিন এইভাবে খাবো, একদিন এইভাবে খাবো, কিন্তু প্রতিদিনই সবজিপাতি এতটাই থাকে যে হয়ে ওঠে না। মানে মাছ নাই, ডিম নাই, মাংস, তারপরে সবজি, কাঁচা সবজি, মাছ মাংস ডিমের থেকেও আমাদের কাঁচা সবজি মানে বেশি খাওয়া হয়, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো। তো খাওয়ার হয়ে ওঠে না, তবে আজকে করতে পেরেছি, এটা মানে আমি ভীষণ খুশি। আর এত ভালো লাগে আমার, গরম ভাতে আর কিছুই চাই না এরকম খাবার হলে। তো চলো কি করেছি তোমাদেরকে একবার শেয়ার করি। দেখো একদম গরম ধোয়া ওটা ভাত, এখনই জাস্ট নামিয়ে এনে সিদ্ধগুলো মাখলাম। এখানে আলু সিদ্ধ আছে, পেঁয়াজ দিয়ে মেখেছি, কচু সিদ্ধ, আর হচ্ছে পেঁপে সিদ্ধ। আর এই যে সব থেকে যেটা মানে এই যে এটা হচ্ছে আমার হাতে তৈরি আম তেল, এটা যে খেতে এত সুস্বাদু কি বলবো, মানে শুধু এই আম তেলটা দিয়েই ভাত খাওয়া যাবে। এই যে আমার মেয়ের অবস্থা দেখো, আম তেল দিয়ে মেখে প্রথমে খাচ্ছিল, তারপরে দেখছে যে এইটা প্রথমেই খেয়ে নেবো, তাহলে এইটুকু আবার রেখে দিই, শেষে খাবো। হ্যাঁ, প্রথমে বলছিল আমি সিদ্ধ ভাত খাবো না, তারপর এখন আম তেলে মাখা ভাতটা রেখেছে, ওটা শেষে খেতে হবে, তবে মুখটা ভালো থাকবে, যেরকম ওই মাছ মাংস হলে হয় না ওরকম। আর এখন এই যে আমি খাবো, চলো। আম তেল দিয়ে মেখে নিয়েছি। আম সেই পরীক্ষা ওকে যখন দিয়ে আসলাম, আসার সময় একটা পেঁপে নিয়ে এসেছিলাম, ওইখানেই একজন ফল বিক্রি করে, এর আগের দিন কলা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম দুদিন কলা খাওয়া হলো, আজকে একটু পেঁপে খাই।
আর অদ্রিজ আবার আসার সময় বলছিল কলা নেওয়ার জন্য, বললাম থাক, কলা তো দুদিন খাওয়া হলো, আর আজকে দুদিন পেঁপে খাই। এটা তো 1 কিলো পেঁপে আছে, দুদিন হবে, হাফ হাফ করে দুদিন খাবো, তারপর আবার কলা নিয়ে আসবো। তো এখন এই যে পেঁপেটা কাটি, ঘুমাচ্ছিলাম, সেই খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, তারপরে ফোনেও কাটছিল আর ও আবার পড়া করছিল। এখন পেঁপেটা কেটে আমরা খাই। এই পেঁপেগুলো দেখো একটা বীজ থাকে না, আমিও যদি এরকম হতো। একটাও বীজ নেই। কেন? এইটা কাটো না, না বীজ, এইটা কাটো। কেন এটার ওটা কি? এটা ছোট, ওটা বড়। কালারটা কি সুন্দর। কাটবো খুসা ছাড়া আগে। ভালো দিলাম। পেঁপেগুলো বেশ নরম হলে বেশি ভালো লাগে না? উপরের চামড়াটা খাওয়ার পরে ভালো লাগে। ওর চামড়াটা তো ভিতরে, উপরেরটা তো শক্ত, ভিতরটা নরম। এবারে আনারস কিনে আনবো বাবা। এবার এখন কবে আমি খাই? এগুলো খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, সেই যে বিকেলে পেঁপে টেপে খেলাম, তারপরে তো আর দেখা হয় না তোমাদের সঙ্গে। আসলে কি, ওই যে তারপরে টিভি ফোন নিয়ে বসে সব কিছু ভুলে যাই। আর এই যে রাত্রিতে দেখো, আজকে একটু রাত্রিতে লুচি করে নিচ্ছি। আদ্রিজা বলছিল লুচি, আর আজকে যে দুপুরে একটু সাদামাটা খাওয়া হয়েছে, তো রাত্রিতে একটু লুচি টুচি করলাম, যাতে একটু আদ্রিজারও মনটা ভালো হয়। আর লুচি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সত্যি কথা বলতে। আর আমার মনে হয় মাঝের মধ্যে এরকম নিজে হাতে তৈরি করে বাড়িতে খেলে, এইটুকু খেলে কিন্তু মানে শরীরের পক্ষে অতটা ক্ষতি কিছুই হবে না, কারণ একদম ফ্রেশ তেলে নিজের হাতে বানানো এগুলো। তো এই যে লুচি করছি, আর লুচির সঙ্গে করছি সাদা আলুর তরকারি। অদ্রিজা লুচিটা দুটো জিনিসের সঙ্গে বেশি পছন্দ করে, একটা হচ্ছে মাংস হলে খুব ভালো খায়, কিন্তু যেদিন মাংস হয় সেদিন লুচি বেশিরভাগ হয়ই না, কারণ সেদিন মাংস হয়, তো যদি করা হয় তো খুব ভালো খায়। আর হচ্ছে সাদা আলুর তরকারিটা খুব পছন্দ করে। আর সাদা আলুর তরকারি আমারও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। লুচির সঙ্গে কিন্তু এটা একটা মানানসই খাবার। তো এই যে দেখো, লুচি আর তরকারি নিয়ে মা মেয়ে বসে গেছি, আর এটাই আজকে আমাদের রাতের খাবার। তো চলো টাটা, সঙ্গে থেকো, একটু কমেন্ট করো, লাইক দিও।